মনোনীত হাত পাখার এমপি পদে প্রার্থী। আমার দেশবাসীর কাছে কথা থাকবে যে আপনারা 54 বছর দেখেছেন, এটা আমাদের দেখা শেষ। একবার একটু আপনারা আমাদেরকে দেখেন, আমরা যদি ক্ষমতা যেতে পারি, আমরা এমন একটা রাষ্ট্র গঠন করব যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, ধর্ষণ হবে না, যে যার অধিকার ফেরত পাবে, যে যার ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে। আমরা এমন একটা রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। আমরা যদি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে পারি, এই বাংলাদেশ না শুধু বিশ্বের কাছে দেশ মডেল হবে। আজ থেকে 54 বছর আগে বাংলাদেশ এবং মালয়েশিয়া একই স্তরে ছিল, কিন্তু এই মালয়েশিয়া বিশ্বের কাছে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারা মডেল হিসেবে মানুষ তাদেরকে অনুসরণ করতেছে। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পরপর যারাই ক্ষমতায় ছিলেন তারা বাংলাদেশকে রাষ্ট্রের কাছে চোর হিসেবে সাব্যস্ত করেছেন। দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আর আমরা এগুলো দেখতে চাই না। আমরা এদের পরিবর্তন করতে চাই। এই জন্য আমরা বলি শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নেতার পরিবর্তন অনেক হয়েছে, আর দরকার নেই, আমাদেরকে দেখা শেষ। এদেরকে এবার আমরা নীতির পরিবর্তন করতে চাই, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিতে চাই, যাতে করে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফেরত পায়। এই জন্য আমি বলবো কালকিনিবাসীকে, আসুন আমরা ইসলামকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাখায় ভোট দিয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার তৌফিক সুযোগ করে দিবেন। এই জন্য আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন দুর্নীতি, মেয়েরা ঠিকভাবে চলাফেরা করে না, বা মেয়েরা অনেক সময় দেখা যায় বিভিন্ন নির্যাতিত হয়। এই বিষয়ে যদি কিছু কথা বলতেন, আপনারা এদের জন্য কী করতে চান? শুনেন, আমরা এটা বলে দিচ্ছি এটাই যে আমরা যদি ইসলাম রাষ্ট্রভাবে কায়েম করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, মা বোনদের ন্যায্য অধিকার, অগ্রাধিকার তারা পাবে। এদের জন্য আলাদা প্রতিষ্ঠান থাকবে, স্বশিক্ষা আমাদের প্রয়োজন নেই, যেটা ইসলাম সমর্থন করে না। এদের জন্য আলাদা প্রতিষ্ঠান থাকবে, প্রতিটা সেক্টর তাদের জন্য থাকবে, তাদের জন্য শিক্ষিকা থাকবে। এই জন্য আমরা এটা ইসলাম আমাদেরকে নীতি বলে দিয়েছে। আমরা যদি এইভাবে কাজ করতে পারি, মা বোনরা ধর্ষিত হবেন না, রেপটিজিংয়ের শিকার হবেন না, যুবকের জন্য আলাদা কর্মসংস্থান ব্যবস্থা হবে, মেয়েদের জন্য আলাদা হবে ইনশাআল্লাহ। এটা ইসলামী একমাত্র সমাধান দিতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সর্বোপরি কথা হলো, আমরা সুন্দর একটা রাষ্ট্র চাই যেখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো ইনশাআল্লাহ, সম্মান নিয়ে, সুনাম নিয়ে, সম্মানের সাথে চলতে পারবো আমরা। এটা একমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলেই সম্ভব। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।